আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন। আল কোরআন। সম্ভবত আপনাদের এই এলাকায় অমুসলিম ভাই বোনেরাও বসবাস করেন, আছেন না? আমি জানি না আজকে তারা এখানে শ্রোতা হিসাবে এসেছেন কিনা। যদি তারা এসে থাকেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই কারণে মোবারকবাদ জানাচ্ছি, কারণ এই কোরআন এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটি হচ্ছে সার্বজনীন কিতাব। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে কোরআনে লেখা থাকতো হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিল মুমিনিন। এটি মুমিনদের বা মুসলমানদের হিদায়াতের কিতাব। কোরআনে কারীমে এইরকম কোনো কথাই নাই, বরং বলা আছে হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, এটা মানুষের জন্য হিদায়াতের গাইডলাইন। সুতরাং সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল মানুষের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাবে সকলের কথা আছে না নাই? এজন্য সবাই আমাদের কোরআন শুনতে পারে, সবাই আমাদের কোরআনের আলোচনায় আসতে পারে, কারণ আমাদের এই কোরআন সাম্প্রদায়িক নয়। এই কোরআন হলো সার্বজনীন, সকল মানুষের জন্য এটি যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। এখানে মানুষকে নিয়ে আলোচনা হয়েছে। কোন পথে মানুষের সফলতা, কোন পথে মানুষের সর্বনাশ, মানুষ কিভাবে এই দুনিয়াতে তাদের জীবন যাপন করবে, মানুষের জীবন যাপনের পদ্ধতি, রীতিনীতি, চূড়ান্ত গাইডলাইন আল্লাহ এই কিতাবে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান, চূড়ান্ত গাইডলাইন। আর আমাদের প্রতি এই কোরআনের 9টি দাবি আছে। জোরে বলেন তো, কয়টি দাবি আছে? এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য। আমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কি? এই যে আমার দিকে তাকান, জান্নাতের পথ চেনাবার জন্য, দেখাবার জন্য আল্লাহ যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আমরা কি জান্নাতের পথ দেখতে চাই? জান্নাতের পথ যদি আমরা দেখতে চাই, এই পথ দেখাবে আল্লাহর কোরআন। আর এই পথ দেখতে হলে, জানতে হলে আপনাকে কোরআন যে দাবি আপনার প্রতি পেশ করেছে, এই দাবি পূরণ করতে হবে। এই দাবি যদি আপনি আমি পূরণ করতে পারি, তাহলে আমরা জান্নাতের পথে পরিচালিত হয়ে দুনিয়া আখিরাতে উভয় জাহানে আমরা সফল কাম হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের মোট দাবি হলো 9টা। জোরে বলেন তো কয়টা? নাম্বার 1, 1 নাম্বার দাবি হলো এই কিতাবের প্রতি ঈমান আনা। 1 নাম্বার দাবি হলো এই কিতাবের প্রতি কি আনা? ঈমান আনা। কিসের ঈমান? এই কিতাব কোনো আলেম ওলামার লেখা কিতাব নয়, ফেরেশতাদের লেখা কোনো কিতাব নয়। এই কিতাব যার কাছ থেকে সরাসরি নাজিল হয়েছে, জোরে বলেন তো তিনি কে? এই কিতাবের কোনো একটি অক্ষর কি মানুষের দ্বারা রচনা করা হয়েছে? জোরে বলেন। কোরআনের বাড়ি কোথায়? সূরা বুরুজে আল্লাহ বলছেন এই কোরআনকে কোথায় লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ সেই জবাব আগে থেকেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এটি হচ্ছে মর্যাদাবান সম্মানিত কোরআন, ফি লাউহিম মাহফুজ, যেটি সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেই সুরক্ষিত ফলক থেকে সুদীর্ঘ 23 বছরে আমার আপনার নবীর কাছে এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? মানুষের প্রতি কোরআনের প্রথম দাবি হলো মানুষ ঈমান আনবে। এই বিষয়ের প্রতি কোরআন কোনো মানুষের রচনা নয়, বরং এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের প্রথম আয়াতে বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় মহান আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আমরা যদি জানতে চাই কোরআন,
তোমাকে কে নাজিল করলো? কি সুন্দর করে কোরআন আরো জবাব দিচ্ছে শুনেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের পায়ের তলার বিশাল এই জমিন এবং মাথার উপরে সুবিস্তৃত সুউচ্চ এই আসমান নাজিল করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। ঈমান আনতে হবে আল কোরআন হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। ঈমান আনবেন এই কিতাব, এটা আল্লাহর কালাম, এটা জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সুবহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন, যাতে করে বিশ্ববাসীকে তিনি জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে। জোরে বলেন তো, এটি নাজিল করেছেন কে? প্রথম বিষয় মানুষ ঈমান আনবে এটি আল্লাহর কিতাব। কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে? ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব? কেউ যদি মনে করে মানুষের দ্বারা কোরআন রচনা করা সম্ভব, তো আল্লাহ 3 দফায় চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। আল্লাহ বলেছেন যদি মানুষের জন্য কোরআন রচনা করা সম্ভব হয়, কেউ যদি সন্দেহ করে আমি আমার নবীর উপরেই কোরআন নাজিল করেছি, এ ব্যাপারে যদি তাদের সন্দেহ হয়, আল্লাহ তাআলা বলেছেন তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কোরআনে আল্লাহ প্রথম দফায় চ্যালেঞ্জ করেছেন, পারলে কোরআনের মতো কোরআন বানাও। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার জিন আর মানব জাতি মিলে যদি আল্লাহর কোরআনের মতো কোরআন বানানোর চেষ্টা করে, কখনোই তারা সেটা পারবে? প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো কোরআন পারলে বানাও, লা ইয়াতুনা বিমিসলি, কেউ এর অনুরূপ বানাতে পারে নাই। দ্বিতীয় দফায় আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এ ব্যাপারে যদি সন্দেহ পোষণ করো, তাহলে আমি যে সূরাগুলো নাজিল করেছি পারলে একটা সূরা বানাও। এর আগে আল্লাহ বলেছেন ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, পারলে কোরআনের সূরার মতো 10টা সূরা বানাও। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো কোরআন বানাও। দ্বিতীয় দফায় আল্লাহ বলেছেন কোরআনের সূরার মতো 10টা সূরা বানাও। তৃতীয় দফায় আল্লাহ বলেছেন 10টা সূরা নয়, একটা সূরা বানাও। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি মুফতারায়াত। এরপরে আল্লাহ বলেছেন পারলে একটা শব্দ বানাও, অনুরূপ কিছু বানাও। বলেন তো কোরআন নাজিলের যুগ থেকে আজ পর্যন্ত কেউ কি পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ পারার সম্ভাবনা আছে নাকি?